দরজায় কড়া নাড়ছে ভোট। এই নির্বাচনে ভোট হবে দুটি ব্যালটে একই দিনে। অনেকের মনেই আছে নানান প্রশ্ন। একদিনে 2 ভোট, কেন্দ্র কোথায়? মোবাইল কি কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে? 2বার লাইনে দাঁড়াতে হবে? কিভাবে দেব? ভুল হলে কি হবে? চলুন জেনে নেওয়া যাক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সহজে ও সঠিকভাবে কিভাবে ভোট দেবেন। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, আমার ভোট কেন্দ্র কোথায়? এই প্রশ্নের উত্তর এখন হাতের মুঠোয়। নির্বাচন কমিশন চালু করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পিডি অ্যাপ। প্রথমে গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর দিন। মুহূর্তেই জানতে পারবেন আপনার ভোট কেন্দ্রের ঠিকানা, লোকেশন ম্যাপ, দূরত্ব, এমনকি কেন্দ্রের ছবিও। শুধু তাই নয়, এই অ্যাপেই পাবেন প্রার্থীদের তথ্য, হলফনামা, রাজনৈতিক দলের বিস্তারিত পরিচয়। একদিনে 2 ভোট, কিন্তু সবকিছু একই জায়গায় একই সময়ে। ভোটের দিন সকাল সকাল চলে যান নির্দিষ্ট কেন্দ্রে, তবে আপনার মোবাইলটি রেখে যেতে হবে বাড়িতেই। মোবাইল নিয়ে আপনি কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের জন্য থাকবে আলাদা লাইন। লাইনের শুরুতেই লেখা থাকবে আপনার ভোটার নম্বর আর কোন কক্ষে ভোট দেবেন। কক্ষ খুঁজে পেতে সমস্যা হলে চিন্তা নেই, আনসার সদস্যরা আছেন সাহায্যের জন্য। নির্ধারিত কক্ষে ঢুকেই যেতে হবে প্রথম পোলিং অফিসারের কাছে। তিনি মিলিয়ে দেখবেন ভোটার তালিকার ছবি আর আপনার মুখ। করতে পারে 2-1টি প্রশ্ন, যেমন মা বাবার নাম। নিশ্চিত হলেই আপনার নাম আর নম্বর জোরে জোরে বলা হবে, যাতে পোলিং এজেন্টরা শুনতে পান। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে লাগিয়ে দেবেন অমোচনীয় কালি। এবার আপনাকে যেতে হবে সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে। আপনি পাবেন 2টো ব্যালট পেপার। গোলাপি ব্যালট গণভোটের জন্য, সাদা কালো ব্যালট সংসদ নির্বাচনের জন্য। সঙ্গে পাবেন সিল মারার জন্য রাবার স্ট্যাম্প। ব্যালট আর সিল নিয়ে আপনাকে যেতে হবে গোপন কক্ষে। সময় বাঁচাতে অনেক কেন্দ্রে থাকবে একাধিক গোপন কক্ষ, যাতে একই সাথে 2জন ভোটার ভোট দিতে পারে। গণভোটের গোলাপি ব্যালটে 2টি অপশন, হ্যাঁ এবং না। আপনার যে কোনো একটিতে সিল দিতে হবে। 2টো অপশনেই সিল দিলে আপনার ব্যালটটি বাতিল হয়ে যাবে। ভাঁজ করুন সাবধানে, প্রথমে লম্বালম্বি, তারপর আড়াআড়ি। এরপর সংসদ নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের প্রতীকে সিল মারতে হবে। খেয়াল রাখবেন ঘরের বাইরে যেন সিল না যায়, গেলে আপনার ভোটটি বাতিল বলে গণ্য হবে। প্রতিটি ভোটারের জন্য একটি করেই ব্যালট বরাদ্দ, সুতরাং সাবধানতার সাথে আপনাকে সিল দিতে হবে, যাতে আপনার ভোটটি বাতিল না হয়। গোপন কক্ষ থেকে বের হয়ে রাবার স্ট্যাম্পটি ফেরত দিন আর ভাঁজ করা 2টি ব্যালটই একই ব্যালট বক্সে ফেলুন। এই তো একই লাইনে দাঁড়িয়ে একেবারেই 2টি ভোট সম্পন্ন।